আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে আমি দেখাবো অনলাইনে কাজ করেন, তাদের অনেক জায়গায় কিন্তু পেমেন্ট করতে হয়, ঠিক আছে? যেকোনো একটা ইনকাম ওয়েবসাইটে হোক বা যেকোনো একটা কার্ডে হোক, বর্তমানে কিন্তু ভার্চুয়াল কার্ডে আপনাদের পেমেন্ট করতে হচ্ছে বা যেকোনো একটা ওয়েবসাইটে পেমেন্ট করতে হয়। সেখানে আপনার $1 হতে পারে, $2 হতে পারে, $3 হতে পারে বা 50 সেন্ট হইতে পারে, ঠিক আছে? কিন্তু আপনারা কিন্তু বাইন্যান্স থেকে সেই ডলারটা উত্তোলন করতে পারেন না। আপনি যদি সেই ডলারটা সেন্ড করতে চান, তাহলে আপনার মিনিমাম $10 বাইন্যান্স থেকে সেন্ড করতে হবে। কিন্তু আজকে আমি আপনাকে এমন একটা টিপস দেখাবো যে আপনি বাইন্যান্স থেকেই সরাসরি সর্বনিম্ন ৳1 সেন্ড করতে পারবেন, ঠিক আছে? ধরেন আপনার একটা ওয়েবসাইট বা অ্যাপসে আপনার ৳1 সেন্ড করতে হবে বা $1 সেন্ড করতে হবে। আপনি চাইলে সেটা সেন্ড করতে পারবেন। তো আমি যদি বাইন্যান্সের ওই অপশনটায় সেন্ডে যাই, তারপর অন সেন্ড উইথড্রোতে ক্লিক করি, তারপর ইউএসডিটি ক্লিক করি, তারপর এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করে দেই। যেমন আপনার দেখেন এইখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। বিএসসি নেটওয়ার্ক মানে BIP20, এখানে মিনিমাম $10 সেন্ড করতে হবে। সবগুলাতে কিন্তু $10 করে সেন্ড করতে হবে। আপনি কিন্তু $10 কমে এখানে সেন্ড করতে পারবেন না, ঠিক আছে? তো আমি আজকে এমন একটা ট্রিক্স দেখাবো বা সিস্টেম দেখাবো, আপনারা বাইন্যান্স থেকেই আপনি সর্বনিম্ন ৳1 সেন্ড করতে পারবেন। মানে 1 সেন্ট সেন্ড করতে পারবেন, ঠিক আছে? এখানে কোনো ফি কাটবে না। ফি বলতে আপনার 1 সেন্ট ফি কাটবে, ঠিক আছে? তো আমি সেই সম্পূর্ণ জিনিসটা আপনাদের দেখিয়ে দেব। তো আমি এখান থেকে ব্যাক দিচ্ছি। ব্যাক করার পর আপনি হোম পেজ আসবেন, ঠিক আছে? হোম পেজ আসার পর এইখানে দেখেন 2টা অপশন আছে। একটা হচ্ছে এক্সচেঞ্জার, একটা হচ্ছে ওয়ালেট, ঠিক আছে? তো এক্সচেঞ্জার হচ্ছে আমাদের এই মেইন যে বাইন্যান্সের ইন্টারফেস, সেটার নাম হচ্ছে এক্সচেঞ্জার, ঠিক আছে? মানে এক্সচেঞ্জ। আর এই পাশে যেই অপশনটা দেখতে পাচ্ছেন ওয়ালেট, এই ওয়ালেটটা হচ্ছে বাইন্যান্সের ধরেন আরেকটা ভাই, ঠিক আছে? ধরেন এক্সচেঞ্জ হচ্ছে বড় ভাই বাইন্যান্সের আর ওয়ালেট হচ্ছে বাইন্যান্সের ছোট ভাই। এখন আমরা কি করব, এই ওয়ালেট অপশন থেকে আমরা যেকোনো জায়গায় মাত্র 1 সেন্ট পেমেন্ট করতে পারবো, ঠিক আছে? মানে 1 সেন্ট আমরা সেন্ড করতে পারবো। যেকোনো ওয়েবসাইট হোক, যেকোনো অ্যাড্রেস হোক, সেটা আমরা সেন্ড করতে পারবো, ঠিক আছে? তো আপনারা সিম্পলি এই ওয়ালেট লেখায় একটা ক্লিক করে দেবেন। আপনাদের যাদের ওয়ালেট ক্রিয়েট করা নাই, তাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে না। তারা একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। ওয়ালেট ক্রিয়েট করা কিন্তু একদম ইজি। তো আপনার সামনে যা, যা চাইবে তাই আপনি দিয়ে দিবেন। একটা ওয়ালেট ক্রিয়েট করা হয়ে যাবে। ওয়ালেট ক্রিয়েট ওয়ালেটটা যখন আপনার তৈরি করা হয়ে যাবে, ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার সামনে। এখানে আমার দেখেন, আমার এখানে ডলার বা টাকা আছে। আপনার কিন্তু এটা থাকবে না, ঠিক আছে? তো আপনি কি করবেন? এখন আমি আপনাদের একটা জিনিস দেখাবো, ঠিক আছে? সেটা 1 সেন্ট কি সেন্ট হয় এখান থেকে? তো এই জিনিসটা যদি আপনারা দেখতে চান, এই যে এইখানে লেখা আছে অ্যাসেট, অ্যাসেটে একটা ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পর প্রথমে আমি আপনাদের প্রমাণ দেবো, ঠিক আছে? তারপর আপনারা কীভাবে কাজ করবেন সেই জিনিসটা দেখিয়ে দেবো। তো আমি এখানে সিম্পলি সেন্ট লেখায় একটা ক্লিক করব। সেন্ট লেখায় ক্লিক করার পর ধরেন আমি একটা ওয়েবসাইট বা যে কোনো কার্ডে আমি সেন্ড করব ডলারটা, ঠিক আছে? তো ডলারটা সেন্ড করার জন্য এই যে সেন্ড টু ওয়ালেট অ্যাড্রেস, এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এইখানে দেখেন আপনার এই যে ইউএসডিটি লেখা আছে না, ইউএসডিটি লেখায় একটা ক্লিক করবেন। ইউএসডিটি লেখায় ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি যাকে সেন্ড করবেন সেটা অবশ্যই হচ্ছে বিএসসি নেটওয়ার্ক হতে হবে, ঠিক আছে? মানে হচ্ছে BIP20 নেটওয়ার্ক। মানে ইউএসডিটির ভিতরে তো অনেকগুলো নেটওয়ার্ক থাকে না? ওখান থেকে আপনি BIP20 নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন। তারপর সেই অ্যাড্রেসটা কপি করে এখানে দিয়ে দিবেন। তো BIP20 কিন্তু সব ওয়েবসাইটে বা যে কোনো কার্ডের সেই অ্যাড্রেসে কিন্তু ডিপোজিট করার অপশনে কিন্তু BIP20 অ্যাড্রেসটা পেয়ে যাবেন, ঠিক আছে? সেই অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করে দেবেন। তো আমি এখানে নরমালি একটা অ্যাড্রেস পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, আমি এইখানে একটা BIP20 অ্যাড্রেস পেস্ট করে দিয়েছি। ধরেন আমি এই ডলারটা হচ্ছে আমি আমার কার্ডে নেব, ঠিক আছে? আমার একটা ভার্চুয়াল কার্ড আছে, আমি সেই কার্ডে আমি 1 সেন্ট সেন্ড করব। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে দেখেন লেখা আছে মিনিমাম 0.01 সেন্ট সেন্ড করতে হবে, ঠিক আছে? আমি ঠিক এইটাই সেন্ড করব, মানে হচ্ছে $1। তা আমি এখানে লিখব 0। তো আমি এখানে লিখবো হচ্ছে 0, ঠিক আছে? 0তে চাপ দিলে কিন্তু এখানে দেখা যাবে না। তারপর 0 দেওয়ার পর আপনি এই যে একটা আছে, এখানে একটা ক্লিক দেবেন, ঠিক আছে? 0.0 অন, ঠিক আছে? এটা হচ্ছে $1। তো আমি হচ্ছে 1 সেন্ট আমি সেন্ড করে দেবো। তারপর কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি এখানে কনফার্মে একটা ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার ফিঙ্গার যাবে, আপনি এখানে ফিঙ্গারটা দিয়ে দিবেন। ফিঙ্গারটা দিলে দেখেন আমার এটা কিন্তু সেন্ড হয়ে গেছে, ঠিক আছে? দেখেন এই যে সেন্ড হয়ে গেল, 1 সেন্ট কিন্তু সেন্ড সাকসেস, ঠিক আছে? তো আপনাদের সামনে কিন্তু আমি এটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো আপনি যে কাউকে বা যে কোনো জায়গায় আপনি মাত্র 1 সেন্ট হলেই আপনি এটা সেন্ড করতে পারবেন। আমি যদি হিস্টোরিতে এটা ক্লিক করে দেখেন, আমি কিন্তু 1 সেন্ট সেন্ড করে দিয়েছি, ঠিক আছে? আমি বিভিন্ন জায়গায় এই ওয়ালেট থেকেই আমি পেমেন্টটা করি। যেহেতু বাইন্যান্স থেকে এখন $10 কমে মানে সেন্ড হয় না, সেক্ষেত্রে আমি ওয়ালেট অপশনটা ইউজ করি।
এখন আমি দেখাবো আপনারা এই ওয়ালেট অপশনে আপনার বাইন্যান্স থেকে কিভাবে টাকা টানবেন। মানে আপনার যে মেইন বাইন্যান্স আছে ওই এক্সচেঞ্জ যাকে বলে, এক্সচেঞ্জ থেকে আপনি ওয়ালেটে কিভাবে টাকা টানবেন। এখান থেকে সেন্ড করতে হলে তো আপনার এখানে ব্যালেন্স থাকতে হবে, তাই না? আমার এখানে ব্যালেন্স আছে দেখেই তো আমি মানে সেন্ড করতে পারি যেকোনো জায়গায়। তো আপনাদের তো এখানে ব্যালেন্সটা থাকবে না। আপনি এখানে হোমে ক্লিক দিবেন। হোমে ক্লিক দিলে আপনার এখানে তো ব্যালেন্স থাকবে না, ঠিক আছে? এখানে ব্যালেন্সটা আপনি কিভাবে আনবেন? এইখানে আনার একটা সিস্টেম আছে। আপনি আপনার এই এক্সচেঞ্জ থেকেই ওয়ালেটে নিতে পারবেন। আবার এই ওয়ালেট থেকেই আপনি আবার এক্সচেঞ্জে নিতে পারবেন, ঠিক আছে? তো আমি এখন দেখাবো আপনার এই এক্সচেঞ্জ থেকে আপনি ওয়ালেটে কিভাবে ট্রান্সফার করবেন। আপনি চাইলে আবার ওয়ালেট থেকে আবার এক্সচেঞ্জে সেন্ড করতে পারবেন। এক্ষেত্রে মাত্র 1 সেন্ট আপনার ফি কাটবে। তো আমি এখন দেখাবো আপনি এক্সচেঞ্জ থেকে কিভাবে ওয়ালেটে আনবেন। তো আমি এখন নরমালি যাবো হচ্ছে এক্সচেঞ্জে। আমি কিন্তু এখন আছি ওয়ালেটের ভিতরে, ঠিক আছে? আমি এখন যাবো এক্সচেঞ্জের ভিতরে। এক্সচেঞ্জে একটা ক্লিক দিলাম। তো আমি আমার মেইন বাইন্যান্সের এক্সচেঞ্জে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে $37 আছে। এখন আমি এইটাকে ট্রান্সফার করে আমার ওয়ালেটে নিব, ঠিক আছে? তো এখান থেকে আপনাকে সেন্ড করতে হবে না। আপনি জাস্ট ওয়ালেটে থাকবেন। আপনার এক্সচেঞ্জে জাস্ট ডলারটা থাকলেই হবে, ঠিক আছে? এখন হচ্ছে আমার এই ওয়ালেটে হচ্ছে আমার এক্সচেঞ্জ থেকে মানে ডলারটা সেন্ড করে এই ওয়ালেটে নিয়ে আসবো, ঠিক আছে? তো এটা করার জন্য আপনাকে এক্সচেঞ্জে যাইতে হবে না। আপনি ওয়ালেটের ভিতরে থাকবেন। ওয়ালেটে থাকার পর এইখানে হচ্ছে রিসিভ লেখা আছে দেখেন। রিসিভ লেখা একটা ক্লিক দিবেন। তারপরে এইখানে লেখা আছে দেখেন ট্রান্সফার ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ। মানে হচ্ছে এটার মানে হচ্ছে আপনি এক্সচেঞ্জ থেকে আপনার ওয়ালেটে ডলারটা ট্রান্সফার করবেন। তো আপনি জাস্ট এটা একটা ক্লিক দিবেন। এইটাই ক্লিক দেওয়ার পর আপনার যে এক্সচেঞ্জ মানে মেইন বাইন্যান্স অ্যাকাউন্ট, সেই বাইন্যান্স অ্যাকাউন্টের ইউএসডিটি অপশনে যতগুলো ডলার থাকবে এইখানে ততগুলো ডলার আপনি দেখতে পারবেন, ঠিক আছে? আপনি জাস্ট ইউএসডিটির উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে অবশ্যই বিএনবি স্মার্ট চেইন BIP20 এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে কন্টিনিউ অপশন পাবেন, কন্টিনিউ করবেন, ঠিক আছে? কন্টিনিউ করার পর এখানে দেখেন মিনিমাম হচ্ছে $10 উইথড্র করতে হবে। আপনারা জানেন যে মেইন বাইন্যান্স থেকে কিন্তু সর্বনিম্ন $10 উইথড্র করা যায়, মানে সেন্ড করা যায়, ঠিক আছে? তো আপনার মেইন বাইন্যান্সে হচ্ছে $10 থাকতে হবে, ঠিক আছে? তো আপনি চাইলে কিন্তু এটা $10 নিবেন, ঠিক আছে? মানে ওয়ালেটে নিবেন। ওয়ালেট ওয়ালেটে ধরেন আপনি হচ্ছে আপনার মেইন বাইন্যান্স থেকে ধরেন আপনি হচ্ছে ওয়ালেটে নিবেন হচ্ছে $2, ঠিক আছে? তো আপনি তো সরাসরি $2 নিতে পারবেন না। আপনার মেইন বাইন্যান্সে হচ্ছে আপনার $10 থাকতে হবে। তারপর আপনি হচ্ছে $2 রাইখে আপনি হচ্ছে বাকি $8 আপনার মেইন ব্যালেন্সে মেইন মেইন যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সেখানে ট্রান্সফার করে দিলেন, হয়ে গেল, ঠিক আছে? তো আপনাকে অবশ্যই $10 এখানে লিখতে হবে। তো আমি এখানে $10 দিয়ে দিলাম। তারপর এই যে ট্রান্সফার অপশন আছে, ট্রান্সফারে একটা ক্লিক দেবো, কনফার্মে একটা ক্লিক দেবো। তারপর এখানে ফিঙ্গারটা চাবে, না ফিঙ্গার চাবে না, এটা এরকম দেখাবে, ঠিক আছে? প্রসেসিং। তারপর আপনি এই যে গো টু বাইন্যান্স ওয়ালেটে যাবেন। ওয়ালেটে আসার পর আমার এখানে দেখেন $500 আছে, ঠিক আছে? এটার টাকা দেখাচ্ছে দেখেন আমার $1700 হইলো। মানে আমার মেইন যে বাইন্যান্স আছে এক্সচেঞ্জ থেকে আমি $10 ট্রান্সফার করে আমার ওয়ালেটে নিয়ে আসলাম, ঠিক আছে? এখন যদি আমি আমার এক্সচেঞ্জে যাই, আমার কিন্তু $37 ছিল। তো আমি যদি এখানে একটা রিফ্রেশ করি, তাহলে দেখেন আমার এখানে $10 মাইনাস হয়ে গেছে, $27 আছে। তো আমি এবার ওয়ালেটে যাবো। ধরেন আপনি হচ্ছে আপনার আপনার এই ওয়ালেট অপশনে $2 রেখে দিবেন, ঠিক আছে? $2 তো আপনি ট্রান্সফার করতে পারবেন না, আপনি $10 ট্রান্সফার করে ফেলেছেন আমার মতো। এখন আপনি কি করবেন, $2 রেখে আপনি হচ্ছে বাকি $8 আপনার এক্সচেঞ্জে রাখলেন, তাই না? এখন আপনি এখন এই টাকাটা, এই ডলারটা আপনি যে কোনো জায়গায় আপনি সর্বনিম্ন 1 সেন্ট সেন্ড করতে পারবেন, ঠিক আছে? এখন আমি চাচ্ছি এখানে আমি এত টাকা রাখবো না, ঠিক আছে? ওয়ালেট অপশনে আমি এত টাকা রাখবো না। আমি এখানে কিছু টাকা রাখবো, ধরেন $3 থেকে $4 এখানে রেখে দেবো। কারণ বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপসে আমার ডলারটা লাগে। যেমন 50 সেন্ট, $1 এরকম আমার সেন্ড করতে হয়। সেক্ষেত্রে আমি এই ওয়ালেট অপশনে আমি হচ্ছে $3 থেকে $4 রেখে দেবো। বাকি ডলার হচ্ছে আমি আমার মেইন এক্সচেঞ্জ অপশনে রেখে দেবো। তো এটা করার জন্য আপনি কি করবেন, এই যে অ্যাসেট নামের অপশন আছে নিচে, এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পরে এইখানে লেখা আছে সেন্ড একটা ক্লিক করবেন। তারপর এখানে লেখা আছে দেখেন ট্রান্সফার টু বাইন্যান্স এক্সচেঞ্জ। তো এখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আবার আপনি ইউএসডিটি সিলেক্ট করে দেবেন। আমার এখানে টোটাল $14 আছে। আমি এখান থেকে $10 আমার মেইন বাইন্যান্সে নিয়ে নিব। দেখেন এইখানে হচ্ছে আমি 10 লিখে দেব। 10 লিখলাম। লেখার পরে এখানে কন্টিনিউতে একটা ক্লিক দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে কনফার্মে একটা ক্লিক দেবেন। তারপরে আপনার ফিঙ্গারটা দিয়ে দিবেন। দেখেন আমি আমার ফিঙ্গারটা দিয়ে দিলাম। আমার এখান থেকে ডলারটা মাইনাস হয়ে গেল, দেখেন মাইনাস হয়ে এখানে $500 রয়ে গেল। এখন যদি আমি আমার এক্সচেঞ্জে যাই, এই যে হোমে আসবেন। হোমে আসার পর এই যে এক্সচেঞ্জ অপশন পাবেন, এই এক্সচেঞ্জ অপশনে ক্লিক দেব। আমার কিন্তু $27 ছিল, ঠিক আছে? আমি এখন একটা রিফ্রেশ দেব, দেখি আমার ওয়ালেট অপশন থেকে এক্সচেঞ্জের টাকাটা আসছে কিনা। এখনও কিন্তু আসেনি। তো
তো দেখতে পাচ্ছেন আমার এটা $16 হয়ে গেছে, ঠিক আছে? তো এটা কিন্তু খুব ইজি প্রসেস। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।